সন্ধেবেলা যে একটু একটু খিদাটা পায় সেটাকে পোষ মানানো কিন্তু বড়ই কঠিন। ছোট্ট থেকেই ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এইসবের থেকেও অপেক্ষা করতাম কখন মা সন্ধেবেলার টিফিনটা আমাকে দেবে। এই মুখরোচক খাবারগুলোকে অ্যাভয়েড করাটা কিন্তু সত্যিই দুষ্কর। যাই হোক, এইটা খেতে ভালোবাসি তাই দিন দিন মোটা হয়েই যাচ্ছি। কোনো ব্যাপার না। সন্ধ্যেবেলা বলল যে প্রচন্ড খিদা পেয়েছে, তাড়াতাড়ি কিছু একটা বানিয়ে দাও। আমিও ভাবলাম এই রে, এত তাড়াতাড়ির মধ্যে কি বানানো যায়। তারপরেই মনে পড়লো মা ছোটবেলায় এই রেসিপিটা বানিয়েছে। এর মানে লকডাউনের সময় কিন্তু এই রেসিপিটা অনেকেই বানিয়েছে, কিন্তু আমি কিন্তু সবার প্রথম আমার মায়ের কাছে খেয়েছি। যাই হোক, পেঁয়াজটা কাটতে সময়টা লেগে গেল। আমার আবার কাটাকুটি করতে একদমই ভালো লাগে না। তার জন্যে অনেকটাই সময় লাগে আরকি কাটাকুটি করতে। চাউমিনটা আমি সেদ্ধ বসাবো। চাউমিনটা সেদ্ধ হতেও বেশি সময় লাগে না, যেহেতু সরু, সরু চাউমিন। তো ওই চাউমিনটা সেদ্ধ হয়ে গেলেই মানে মনে হবে যে রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। শুধু ওই পেঁয়াজটা কাটতে যা সময় লাগবে। যাই হোক, কাটা পেঁয়াজের মধ্যে সেদ্ধ চাউমিন দিয়ে দেব। আর তারপরে দিয়ে দেব একটা ডিম ফাটিয়ে। আশা করি তোমরা বুঝতেই গেছো কি রেসিপি, নুডলস অমলেট। এখন যেটা সবাই ম্যাগি দিয়ে বানায় আর তার উপর একটু ম্যাগি মশলাও ছড়িয়ে দেয়, কিন্তু আমার মা ছোট্ট থেকে আমাকে চাউমিন দিয়ে বানিয়ে দিত। আমরা ছোটবেলায় এটাকে চাউমিনের কাটলেট বলতাম। ব্যাস, পেঁয়াজ, ডিম, চাউমিন আর পরিমাণ মতো নুন একসাথে মিশিয়ে তারপরে একটা চাটুতে একটু সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে মিশ্রণটাকে দিয়ে দিতে হবে। একটু ভালোভাবে কম আঁচে ভেজে নিতে হবে, যাতে চাউমিনটাও একটু মানে ভাজা ভাজা হয়ে যায় আর ব্যাপারটা ক্রিস্পি হয়ে যায়। দেখো, খুব সহজ রেসিপি, কিন্তু খুবই সহজ রেসিপি। আর চটজলদি বানানোও যায় যদি তোমাদের পেঁয়াজ কাটতে টাইম না লাগে। জোকস অ্যাপার্ট, একটু ভালোভাবে ভাজবো যাতে ক্রিস্পি হলে খেতে ভালো লাগে। এরকম এগুলোকে 4 টুকরো করে কেটে নিয়েছি। এর জন্যই আমরা ছোটবেলায় এটাকে কাটলেট বলতাম। আর আমার হাসব্যান্ড একদমই ঝাল খায় না, তাই উপর থেকে আমি চিলি ফ্লেক্স ছড়িয়ে নিয়েছি আর টমেটো সস দিয়ে দেখো সার্ভ করেছি। এবার ওর রিয়াকশনটা দেখো। কেমন লাগছে?